নাইক্ষ্যংছড়ির ঘন জঙ্গল আর পাহাড়ি পথ, যেখানে একসময় গবাদি পশু চড়ানো হতো, শিশুরা খেলতো আর কৃষকেরা জমিতে কাজ করত, আজ সেখানে প্রতিটি পায়ের ধাপে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁক। একটি শব্দহীন ক্লিক, তারপর বিস্ফোরণ। কান ফাটানো শব্দের সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় ভবিষ্যতের গল্প। ডান পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে গেছে মাইন বিস্ফোরণে। ক্ষতবিক্ষত পায়ের বাকি অংশ নিয়ে প্রায় 1 মাস ধরে হাসপাতালে কাতরাচ্ছেন জেলে মোহাম্মদ ফিরোজ। মাছ ধরে ফেরার সময় গত 6 এপ্রিল মাইন বিস্ফোরণে আহত হন তিনি। কক্সবাজারের টেকনাফ সীমান্তের শূন্যরেখার অদূরে মিয়ানমারের অভ্যন্তরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে 8 এপ্রিল সকালে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের 46 ও 47 নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাইন বিস্ফোরণে মোহাম্মদ তাইয়ব নামের এক ব্যক্তি তার বাম পা হারান। এর মাত্র 13 দিনের ব্যবধানে একই অঞ্চলে আরও 2 ব্যক্তি একই ধরনের বিস্ফোরণে পঙ্গু হন। ফিরোজ তায়েবের মতো প্রায়ই মাইন ও আইইডি বিস্ফোরণে হতাহত হচ্ছেন মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ। চলতি বছরে 24 জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত বিস্ফোরণে অন্তত 13 জন আহত হয়েছেন। 2024 সালের জুলাইয়ের বিস্ফোরণে প্রাণ হারান এক তরুণ। বিস্ফোরণের ঘটনা বেশি ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়। এই মাইনগুলো মূলত মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহ গোষ্ঠী আরকান আর্মি দ্বারা পুঁতে রাখা হয়েছে, যা এখন সীমান্তবর্তী বাংলাদেশি জনগণের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হয়ে কাঠ সংগ্রহ, গবাদি পশু আনয়ন বা অন্যান্য প্রয়োজনীয় কাজে গেলে এই মাইন বিস্ফোরণের শিকার হন। সীমান্তের 2 পাশের বাসিন্দাদের অনেকেই নানা কাজকর্মে বৈধ প্রক্রিয়া ছাড়া সীমান্ত অতিক্রম করেন। গাছ কাটা, গরু চড়ানো, কৃষিকাজ, মাছ ধরা সহ নানা কারণে মানুষ সীমান্ত পার হন। এছাড়া সীমান্তে পণ্য চোরাচালানের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, যারা নিয়মিত সীমান্ত অতিক্রম করেন। এসব মানুষই মূলত সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত হন। বর্তমানে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ এলাকাতেই মাইন পোতা রয়েছে, তবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে থাকা সীমান্তে মাইন স্থাপন করা হয়েছে সবচেয়ে বেশি। সামান্য অসতর্ক হলেই মাইনের ফাঁদে হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশের সরকার সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে, তবে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।